আসসালামু আলাইকুম। শিবগঞ্জ কলেজ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। আইসিটি অ্যাসাইনমেন্ট মডেল ক্লাস, ডেটা কমিউনিকেশন। আজকের অনলাইন মডেল ক্লাসে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। শিবগঞ্জ কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবুল বাশার, প্রভাষক আইসিটি, শিবগঞ্জ কলেজ। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ, বিষয় আইসিটি, অধ্যায় দ্বিতীয়, ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন জিনিসটা কি, এ বিষয়ের উপরেই আজকে মডেল অ্যাসাইনমেন্ট ক্লাস করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় আমার সাথে থাকবে। অ্যাসাইনমেন্ট কি? নির্ধারিত কোনো পড়া বা কাজ সঠিক সময়ে জমা দেওয়াকে অ্যাসাইনমেন্ট বোঝায়। ছোট্ট পরিসরে মেধা যাচাই করে পরবর্তী ক্লাসে উন্নীত করানোর কৌশল হচ্ছে এই অ্যাসাইনমেন্ট কার্যক্রম। অ্যাসাইনমেন্ট করতে গিয়ে যা অবশ্যই মনে রাখতে হবে, খাতার কাঠামো যেন সুন্দর হয়, কাটাকাটি না থাকে, বিষয়বস্তু যেন সঠিক থাকে, তথ্য উপাত্ত যেন পর্যাপ্ত থাকে, সার্বিক বানান যেন সঠিক হয়, ভাষা ও ছন্দ যেন সঠিক হয়। আমার দেখানো এই 5টি বিষয় অবশ্যই মনে রাখতে হবে একটা সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি করতে। আরো যা খেয়াল রাখতে হবে, কভার পেজে সঠিক তথ্য থাকতে হবে, সূচিপত্রে পৃষ্ঠা উল্লেখ থাকতে হবে, প্রশ্নের আলোকে সঠিক উত্তর থাকতে হবে, অ্যাসাইনমেন্ট A4 কাগজে হতে হবে, বাম পাশে পিন দিয়ে অ্যাসাইনমেন্ট বাঁধতে হবে, নির্ধারিত সময়ে কলেজে জমা দিতে হবে। এই 6টি বিষয় অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। মূল্যায়ন বা নম্বর বন্টন। মূল্যায়ন বা নম্বর বন্টন 2টি প্রশ্নে 20 নম্বর। 1 নম্বর অতি উত্তম। তোমরা যদি 17 থেকে 20 নম্বর পাও, তাহলে তোমাকে অতি উত্তম গ্রুপে রাখা হবে। উত্তম গ্রুপ 13 থেকে 16। তুমি যদি 13 থেকে 16 মধ্যে পাও, তাহলে তোমাকে উত্তম গ্রুপে রাখা হবে। ভালো 9 থেকে 12, অর্থাৎ 9 থেকে 12 মান পেলে তাকে ভালোর মধ্যে তোমাকে রাখা হবে। আর অগ্রগতি প্রয়োজন 5 থেকে 8, অর্থাৎ সর্বনিম্ন নম্বর এটা পেলে তোমাকে অগ্রগতি প্রয়োজন এই গ্রুপের মধ্যে মূল্যায়ন করা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো অতি উত্তম তোমাদের প্রত্যেকেরই কামনা। অতএব সেইভাবে খুবই সুন্দরভাবে মানানসই অ্যান্সার করতে হবে। আজকের পাঠ ডেটা কমিউনিকেশন। হ্যাঁ, চলো আমরা একটা উদ্দীপক পড়ি এবং এর প্রশ্নের আলোকে উত্তর দিতে চেষ্টা করি।
মোকাররম সাহেব মেট্রোপলিটন এরিয়ায় বিভিন্ন অফিসে কেবল মাধ্যমে নিজ নেটওয়ার্ক তৈরি করেন, অর্থাৎ কেবলের মাধ্যমে ব্রডব্যান্ড বা ইন্টারনেটের লাইন সংযোগ দিয়ে থাকে। তিনি তার হেড অফিস হতে শাখা অফিস নিয়ন্ত্রণ করেন। এতে তার ডেটা স্থানান্তর খুব ধীর হয়ে থাকে, যার ডেটা স্পিড 300 বিপিএস, অর্থাৎ 300 বিট পার সেকেন্ড। কিন্তু তিনি জানতে পারলেন বাংলাদেশে রেলওয়ে সারা দেশের সকল রেল স্টেশনে পরিবেশ বান্ধব বিশেষ তারের মধ্য দিয়ে দ্রুত ডেটা আদান প্রদান হয়ে থাকে। মোকাররম সাহেব তার নেটওয়ার্ক কেবল পরিবর্তন করে রেলওয়ের মতো করার চিন্তা করেন। সুপ্রিয় শিক্ষার্থী, এটি একটি উদ্দীপক অথবা এই ধরনের একটা প্রশ্ন বা গল্পের বর্ণনা দেয়া থাকবে। ধরে নিলাম যে এই প্রশ্নটা তোমাদের দেয়া আছে, তাহলে তোমাকে অ্যান্সার শিট কিভাবে তৈরি করতে হবে, তোমাকে অ্যাসাইনমেন্টের খাতা কিভাবে রেডি করতে হবে, এখান থেকে 4টা প্রশ্ন আমরা পেয়ে যাব। শিখন ফল, তাহলে এই বিষয়টি পাঠ শেষে আমরা যা শিখব। ডেটা কমিউনিকেশন কি, এটা 1 নম্বরের উত্তর হবে। শ্রেণী কক্ষে পাঠদানকে কোন ট্রান্সমিশন মোডের সাথে তুলনা করা যায়? আমরা যে শ্রেণী কক্ষে পাঠদান করে থাকি, শিক্ষক কথা বলি, স্টুডেন্ট শুনে, স্টুডেন্ট কথা বলি, শিক্ষক শুনে, তাহলে এটা কোন মোডের মধ্যে বলা যেতে পারে? উদ্দীপকে মোকাররম সাহেবের সমস্যার কারণ ব্যাখ্যা করে, অর্থাৎ এখানে যে সমস্যাটা হয়েছে তার কারণটা কি? উদ্দীপকে মোকাররম সাহেবের সিদ্ধান্ত কতটুকু ফলপ্রসূ হবে বলে তুমি মনে করো? অর্থাৎ নতুন যে সংযুক্তটা নিবে, এই সংযুক্তির কারণে কতটা ফলপ্রসূ হবে, যুক্তি সহ বিশ্লেষণ করো। এই 4টি প্রশ্নের আমরা সুন্দর অ্যান্সার খুঁজব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে 4টা অ্যান্সার আমরা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, ডেটা কমিউনিকেশন কি? ডেটা এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে নির্ভরযোগ্যভাবে পৌঁছানোকে ডেটা কমিউনিকেশন বলে। অর্থাৎ আমরা যে ডেটাটা এক জায়গা থেকে অন্য জায়গাতে পাঠাচ্ছি, অর্থাৎ আমরা মোবাইলে বলছি হ্যালো, এই হ্যালো শব্দটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই যাওয়াটাকেই বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন। তাহলে এক স্থান থেকে আরেক স্থানে মোবাইলের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যে তথ্যগুলো লেনদেন করছি, এটাই হচ্ছে কমিউনিকেশন। 2 নম্বর, শ্রেণী কক্ষে পাঠদানকে কোন ট্রান্সমিশন মোডের সাথে তুলনা করা যায়? যে পদ্ধতিতে ডেটা প্রেরক হতে প্রাপকে এবং প্রাপক হতে প্রেরকে বা উভয় দিকে প্রবাহিত হয় কিন্তু একই সময়ে নয়, তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে। যেহেতু শ্রেণী কক্ষে শিক্ষক পাঠদানের সময় ছাত্রছাত্রীরা নীরব থাকে, তখন ডেটা শিক্ষক হতে ছাত্রের দিকে যায়, অর্থাৎ শিক্ষক বলে, ছাত্রছাত্রী শোনে। পরবর্তীতে ছাত্রদের উত্তর শোনার সময় শিক্ষক নীরব হয়ে শুনে, তখন ডেটা ছাত্র হতে শিক্ষকের দিকে যায়, অর্থাৎ ডেটা সবসময় একমুখে যায়। তাই এই ডেটা ট্রান্সমিশনকে হাফ ডুপ্লেক্স এর সাথে তুলনা করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয় বুঝতে পেরেছো যে এক দিক থেকে ডাটা আরেক দিকে যাচ্ছে কিভাবে।
গ প্রশ্ন, উদ্দীপকে মোকাররম সাহেবের সমস্যার কারণ ব্যাখ্যা করো। ডেটা ট্রান্সমিশন অর্থাৎ ডেটা এক স্থান হইতে অন্য স্থানে স্থানান্তর হওয়ার গতিকে ব্যান্ডউইথ বা স্পিড বলে। ব্যান্ডউইথ সাধারণত তিন ধরনের। ব্যান্ডউইথ কম হলে ইন্টারনেট থেকে ডেটা পেতে বেশি সময় লাগে বা পাওয়া যায় না। প্রথম ব্যান্ডউইথ হচ্ছে ন্যারো ব্যান্ড, 45 থেকে 300 বিপিএস। ভয়েস ব্যান্ড হচ্ছে 9600 বিপিএস পর্যন্ত ডেটা ট্রান্সমিট হতে পারে। আর ব্রডব্যান্ডে 1 জিবিপিএস হতে আরো উচ্চ গতি পর্যন্ত ডেটা ট্রান্সমিশন হতে পারে। এই ধরনের ব্যান্ড দিয়ে বেশি ডেটা মুহূর্তে ট্রান্সমিট হয়। উদ্দীপকের আলোকে মোকাররম সাহেব ইন্টারনেট স্পিড 300 বিপিএস থাকায় আমরা বলতে পারি তিনি ন্যারো ব্যান্ড ব্যবহার করার ফলে উপরোক্ত সমস্যায় পড়েছে। এখন এই অ্যান্সারটিতে আমরা তোমাকে 3টি পূর্ণ নম্বর দিতে চাই। গ নম্বর উদ্দীপকে তুমি 3টি নম্বর তুমি পেতে পারো। এখন ধরো তুমি এখানে খুবই গুরুত্বপূর্ণ কথাগুলোর মধ্যে আমি 3টা ব্যান্ডউইথের বর্ণনাটা দিলাম না, যেমন ন্যারো ব্যান্ড 45 থেকে 300, ভয়েস ব্যান্ড 9600 বিপিএস, ব্রডব্যান্ড 1 জিবিপিএস। এটা যদি না দিই তাহলে 1 নম্বর কাটা যাবে। আমি যদি প্রথমের কথাটা না দিতাম, ডেটা ট্রান্সমিশন অর্থাৎ ডেটা এক স্থান হইতে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার গতিকে ব্যান্ডউইথ বলে, এই কথাটুকু যদি আমি না দিতাম তাহলে আর একটা নম্বর তোমার কাছ থেকে কমে যেত। শুধুমাত্র উদ্দীপকে যে 300 বিপিএস থাকায় আমরা বলতে পারি এটা ন্যারো ব্যান্ড, এটুকু থাকলে আমরা 1 নম্বর তোমাকে দিতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটা প্রশ্নের আলোকে পরিপূর্ণ উত্তর তোমাকে তৈরি করতে হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঘ নাম্বার, উদ্দীপকে মোকাররম সাহেবের সিদ্ধান্ত কতটুকু ফলপ্রসূ হবে বলে তুমি মনে করো? এই অ্যান্সারটি সম্পূর্ণটাই তোমার। যার মধ্য দিয়ে ডেটা এক স্থান হতে অন্য স্থানে বা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয় তাকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বলে। অর্থাৎ যে মাধ্যম বলতে যেমন তার, ওয়্যার বা ওয়্যারলেস, তার বা তারবিহীন মাধ্যম। কেবলের সাহায্যে নিজস্ব নেটওয়ার্ক তৈরি করার জন্য কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করা হয়। কোএক্সিয়াল কেবলের সাহায্যে ডেটা প্রেরণ স্পিড বেশি থাকলেও সর্বোচ্চ 1 কিলোমিটারের বেশি দূরে ডেটা প্রেরণ করা যায় না। প্রয়োজনে রিপিটার লাগাতে হয়, অর্থাৎ ডিশ লাইনের যে তারগুলো সেটার মাধ্যমে খুব বেশি দূরে পাঠানো যায় না। এখানে দেখি টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে মাত্র 100 মিটার দূরত্বের বেশি ডেটা প্রেরণ সম্ভব নয়, কিন্তু অপটিক্যাল ফাইবার কেবলের সাহায্যে আলোর বেগে সমতুল্য ডেটা স্পিড অর্থাৎ 2 জিবিপিএস পর্যন্ত প্রেরণ করা যায়। তাহলে যেহেতু রেল লাইনের মাধ্যমে নতুন যে সংযোগ, এই সংযোগটি অত্যন্ত হাই স্পিডের অর্থাৎ ব্রডব্যান্ড স্পিডের। অতএব ব্রডব্যান্ড স্পিডের একটা ডাটা আমরা নিশ্চয় এটা হাই স্পিডে এবং মোকাররম সাহেবের ইচ্ছা পূরণ বা তার কাজের বাস্তবায়ন হবে, অথবা মোকাররম সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা ফলপ্রসূ হবে। এখন এই প্রশ্নটিকে তোমরা একটু খেয়াল করো। এই উদ্দীপকের 4র্থ নম্বর প্রশ্নে মান বন্টন 4।
এখন এই 4টি নম্বর পেতে হলে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আগে প্রশ্নটা কি চেয়েছে। তাহলে ডেটা কমিউনিকেশন মাধ্যম, এখন এখানে মাধ্যমের সংজ্ঞাটা দেয়া হয়েছে। যদি এখানে মাধ্যমের সংজ্ঞাটা না দিতাম বা তোমরা না দাও, তোমাদের কাছ থেকে ছুটে যায় বা ভুলে যায়, তাহলে দেখা যাবে যে তুমি একটি মার্ক এখানে হয়তো হারিয়ে ফেলবে। এখানে আরো একটি বলা হয়েছে যে কেবলের বর্ণনা, কয়টি কেবল, অর্থাৎ যে কেবল যে 3 প্রকার, সেই 3 প্রকার কেবলের এখানে বর্ণনার নাম উল্লেখ করা হয়েছে। কেবলের সাহায্যে নেটওয়ার্ক তৈরি করার জন্য কোএক্সিয়াল কেবল, এটা একটা কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। তাহলে এই কেবলটির নাম উল্লেখ করা হয়েছে। এটি প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা কেবলের মধ্যে কোন কেবলের কার্যক্ষমতা কত মিটার বা কত কিলোমিটার, এটা উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই অংশটুকু ছেড়ে দাও তাহলে 1টি নম্বর তোমার খাতা থেকে কমে যেতে পারে। তাহলে এই ধরনের যুক্তিপূর্ণ বিশ্লেষণ তোমাকে দিতে হবে। লাস্ট, কিন্তু অপটিক্যাল ফাইবার কেবলের সাহায্যে আলোর বেগে সমতুল্য ডেটা স্পিড 2 Gbps পর্যন্ত প্রেরণ করা যায়। আলোর বেগ বলতে আমরা বোঝানো হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, যেটা চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে দ্রুত গতি দেয়া হয়ে থাকে শব্দ সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই দ্রুততে ডাটা চলাচল করতে। এখন মতামত, উক্ত মতে মোকাররম সাহেব তার বিভিন্ন অফিসে নেটওয়ার্ক সাধারণ কেবলের পরিবর্তে অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে সমস্যার সমাধান করেন। অর্থাৎ মোকাররম সাহেব যে চিন্তা করেছিলেন যে উচ্চ গতি সম্পন্ন সংযোগ নিবেন, সেই সংযোগটা নেওয়ার ফলে ওনার সমস্যা যেটা ছিল তার সমাধান করতে পেরেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটি অ্যাসাইনমেন্টের, একদিনের অ্যাসাইনমেন্টে 2টি প্রশ্ন থাকতে পারে। এখানে একটি প্রশ্নের নমুনা বা মডেল আলোচনা করলাম। এখন আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আর একটি বিষয় আমরা বলতে পারি যে আমার ঘরে আমার শিক্ষা প্রতিষ্ঠান, ঘরে বসে শিখি। সুপ্রিয় শিক্ষার্থী, একটা জিনিস খেয়াল করো, কোভিড-19 সারা পৃথিবী শিক্ষা ব্যবস্থা সহ সমস্ত কিছুকে স্থবির করে দিয়েছে। এটা একটা মহামারী। এই সময় কি আমরা শিখবো না? এই সময় কি আমরা পড়াশোনা করব না? এই সময় কি আমাদের দৈনন্দিন কার্যক্রম আমরা পরিচালনা করব না? হ্যাঁ, অবশ্যই করব। বাংলাদেশ সরকার তোমাদের জন্য নতুন একটি ধারণা তৈরি করেছেন, নতুন একটি ব্যবস্থা তৈরি করেছেন। তা হলো আমরা ঘরে বসেই শিখব, অনলাইনের মাধ্যমে শিখব। শিক্ষক মহোদয় যেভাবে ক্লাস করান অনলাইনে, সেই অনলাইনে ক্লাসগুলো দেখব, বুঝব এবং তার আলোকে অ্যাসাইনমেন্ট তৈরি করব। অনেকটা আমার এই কথাটির মতোই, আমার ঘর আমার শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ ঘর থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের কিছুটা হলেও আমাদের চাহিদা পূরণ হবে।
ঘরে বসে শিখি। কলেজ বন্ধকালীন সময়ে তোমরা নিয়মিত শিবগঞ্জ কলেজে অনলাইনে ক্লাস করবে এবং ঘরে থাকবে। নিশ্চয় আমাদেরকে ঘরে থাকতে হবে। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার করতে হবে। প্রয়োজনে বাইরে গেলে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।